তুলে থলথলে তুলে তুল করছে অসাম কি লাগছে সফট হয়েছে ভেতরে প্রবেশ করেছে ঝরে ঝরে পড়ছে আহা ওহো ইহি ও ইয়া কাম অন জাস্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখছো জেসি রিঅ্যাকশন চ্যানেলে একটি নতুন ভিডিও, যেটি সিনেমা মিনময়ের একটি নতুন ভিডিও, সেটা রিভিউ দেবো। চলো স্টার্ট করি। তুলে থলথলে তুলে তুল করছে অসাম কি লাগছে সফট হয়েছে ভেতরে প্রবেশ করেছে ঝরে ঝরে পড়ছে আহা ওহো ইহি ও ইয়া কাম অন জাস্ট লাইক ইট ফাক মি এই হচ্ছে ট্যালেন্ট ওদের। সিজিদদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে দর্শক বন্ধুদের বলছি, তোমাদের কি ওভার কনফিডেন্সের মুখে মুততে ইচ্ছে করে কখনো? হিয়ার ইজ দ্য ফেস, চারচার করে মুতুন। নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে ওটা ফেস ভ্যালু নয়, ওটা বিরিয়ানির আলু, যে কেউ যখন তখন চটকে চলে যাবে। এদের জন্যই কার্টুন নেটওয়ার্কের ক্রেজ এখন অনেক কমে গেছে বন্ধুগণ। বাংলাতে বাঘ বলে না, 16 বাঙালির পর যদি বাঘ থাকে এই বাঘ তৈরি হয়েছে। বোঝো অবস্থা, এখন বাঘের বাচ্চা চা বিক্রি করছে। আর এটা চুমু দিচ্ছে না, কুকুরের বাচ্চাকে ডাকছে, বোঝার উপায় নেই। মাছ মাংসের যা দাম, আর দুধে তো হাতই দেওয়া যায় না, তাতে কি হয়েছে, ভদ্রলোক জিভ দেবেন। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ফুড ব্লগিং। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যবসাগুলির মধ্যে এখন এক এবং অদ্বিতীয় হচ্ছে ফুড ব্লগিং। এই ব্যবসা করতে হলে আপনাকে প্রথমেই লজ্জা এবং আত্মসম্মানকে লুজ মোশনের তরল পটির মতো ঝরঝর করে শরীর থেকে বের করে ফেলতে হবে। এই ফুড ব্লগিং ব্যবসাটি কোনো সম্মানের ব্যবসা নয়, এটা সার্ভাইভালের ব্যবসা। মানে বাপের হোটেলে খেতে খেতে একটা বয়সের পর যখন বাপ লাথ মেরে বাড়ি থেকে বের করে দেয়, তখন রাস্তার হোটেলে হোটেলে গিয়ে ব্লগিং এর নামে প্রমোশন করে দেওয়ার অজুহাত দিয়ে ফ্রিতে খাওয়ার ব্যবসার নামই হচ্ছে ফুড ব্লগিং। এই ব্লগিং এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমাকে পালন করতেই হবে এই ব্যবসাটি করতে হলে। প্রথমত হচ্ছে ফুড ব্লগিং এ ফুড না দেখিয়ে মহিলা দোকানদারদের সিনেমাটোগ্রাফি করতে হবে। রান্না দেখাও আমাকে না। मैंने सुना आपके लेग पीस बड़े फेमस है। মেরে নি স্যার মুরগে কে দেখো বোঝো অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে পাড়ার কাকিমাদের পাশাপাশি ছেলেরাও যে পিএনপিসি করতে পারে, মানে এক দোকানের খবর আরেক দোকানে লাগিয়ে, আরেক দোকানের খবর সেই দোকানে লাগিয়ে পিএনপিসি মূলক যে চর্চাটা, যেটা ট্যালেন্ট রয়েছে পাড়ার কাকিমাদের, শুধু তারা যে নয়, ছেলেরাও যে পিএনপিসি করতে পারে সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। চরম লেভেলে ছিল মাটনটা। তুলে থলথলে। এই ব্লগারদের ট্যালেন্ট হচ্ছে কিছু কিছু শব্দ ইউজ করা এবং কিছু কিছু ওয়ার্ড ইউজ করা, লাইক করছে অসাম কি লাগছে সফট হয়েছে ভেতরে প্রবেশ করেছে ঝরে ঝরে পড়ছে আহা ওহো ইহি ও ইয়া কাম অন জাস্ট লাইক ইট ফাক মি। এই হচ্ছে ট্যালেন্ট ওদের। এ ভাড়া সে ভাড়া নয়, যে ভাড়া টাকা জোর গলায় বলছি, চারটা একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি। এ তো দেখি ফুড ব্লগিং এর দুনিয়ার করণ জোহর, কেরিয়ার দাঁড় করিয়ে দিচ্ছে। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ। তবে হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, বিরিয়ানির দোকানদার সকলকেই বলছি, এই ব্লগারদের হাত দিয়ে দাঁড় করানো কেরিয়ার কিন্তু অনন্যা পান্ডের মতোই হবে। মানে এই কেরিয়ারকে বেশি দিন ক্যারি করা সম্ভব নয়। সত্যি কথা বলতে গেলে তুমি তোমার ব্যবহার, দোকানদারদের কথা বলছি, তোমাদের ব্যবহার, তোমাদের অথেন্টিসিটি, তোমাদের ফুড কোয়ালিটি, তোমাদের অ্যাম্বিয়েন্স, তোমাদের ভালোবাসা কাস্টমারের প্রতি, তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে খুচরো নেই পরের দিন দিবেন, ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে যান টাকা নেই, এই ব্যাপারটা করবেন না। আসলে এটা আমি এমনি বলে ফেললাম, এই করে করে কিন্তু কাস্টমার পরের দিন আসবে না, অন্য দোকানে চলে যাবে, এরকম দেখেছি। ওটা বাদ দিয়ে বাকি ধার বাকি করবেন না, যে দুনিয়াতে নিজেকে ছাড়া কাউকে ভরসা নেই। বাকি তোমার ব্যবহার, তোমার ফুড কোয়ালিটি, তোমার অ্যাম্বিয়েন্স, তোমার দোকানের কর্মচারীদের সার্ভিস, সবকিছু মিলিয়ে তুমি যে ব্যবসাটা দাঁড় করাবে, সেটাই তোমার ব্যবসাটাকে তোমাকে লং টার্মে খেলাবে। না হলে এরকম গুয়ের মাছের মতো ব্লগারদের ভিনভিনানি করে ব্লগের মাধ্যমে পপুলার হয়, ম্যাক্সিমাম মাস দুয়েক মাস তিনেক, তারপরে সেই যে জায়গায় ছিল সে জায়গায় চলে আসবে। একদম একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি। মানে ভাবতে অবাক লাগে, মানে শিক্ষা দীক্ষা কোথায় পৌঁছেছে। পাতি রামায়ণের চটি বই ছিল আমাদের প্রাইমারি স্কুলে পড়ানো হতো, সেখানেই তো আমরা দেখেছি স্বয়ং হনুমানজি, স্বয়ং বজরংবলী রামচন্দ্রকে যুদ্ধে জিতিয়ে দিল একা। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এত শক্তিশালী হয়ে এইভাবে একটা যুদ্ধকে হ্যান্ডেল করে লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে চলে এলে, কিরকম লাগছে তোমার? তখন সে বলছে যে আমি শুধুমাত্র আমার প্রভুর আদেশ পালন করেছি, প্রভুকে রক্ষা করার চেষ্টা করেছি, যা করেছে আমার প্রভুই করেছে। সেখানে নর্মাল এই ছোট লোক বিরিয়ানি হাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করে বলছে তার নাকি কেরিয়ার দাঁড় করিয়ে দিয়েছে। দেখো বোঝো অবস্থা। সিজিদ রিয়া স্টোরি, এই যে সিজিদদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে দর্শক বন্ধুদের বলছি, তোমাদের কি ওভার কনফিডেন্সের মুখে মুততে ইচ্ছে করে কখনো? প্লিজ হিয়ার ইজ দ্য ফেস, চারচার করে মুতুন। সিজিদদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে ওটা ফেস ভ্যালু নয়, ওটা বিরিয়ানির আলু, যে কেউ যখন তখন চটকে চলে যাবে। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, বাপ রে বাপ। মাসের পর মাস ধরে দেখছি এর ঝরা আর শেষ হচ্ছে না। এটা কি মেঘালয়ের ঝড় না? ওটা খাসির মাংস ঝরে পড়ছে। দাদা আপনাদের উত্তেজনা দেখে মনে হয় আপনাদের প্যান্টে কামরস ঝরে গেছে। তবে তার আগে